إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হক নাশ ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাশ ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান প্রভু আমাদেরকে বিগত জুমা থেকে নিয়ে আজকে জুমা দিন পর্যন্ত হায়াত তয়্যিবা দান করে সুস্থ রেখে 2 রাকাত নামাজ পড়ার উদ্দেশ্য করে পবিত্র জায়গা তেনার ঘর খানায় কাবার এক অংশে আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছি আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম বর্ষিত হন সেই নবীর প্রতি যিনি হলেন বিশ্ব নবী রহমতাল লিল আলামিন সেই নবীর প্রতি একবার দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী এই যে আমরা যে দরুদ পড়লাম এই দরুদের যে ফজিলত এটা আসলে আমরা সবাই বুঝি না সূরা নাহলের তাফসীরের মধ্যে দেখলাম এই যে আমরা যে মধু পান করি এই মধু আমরা যখন পান করি মধু কিন্তু দেখা যায় 100% মিষ্টি সব সময় লাগে কখনো দেখলাম না যে মধু একটু তিতা লাগতেছে কিংবা টক লাগে এরকম কি দেখা যায় দেখা যায় না অথচ প্রত্যেক ফুলে কিন্তু মিষ্টি মধু থাকে না এমনও ফুল আছে যে ফুলের মধু তিক্ত হয় আবার টক হয় আবার কিছু কিছু ফুলের মধু ঝাঁঝালো হয় কিন্তু আমরা যখন মধু পান করতে যাই মধু 100% মিষ্টি কথা বলে ঠিক কিনা এই 100% মিষ্টি মধু কেমন হইল তো তাফসীরের মধ্যে দেখলাম এই যে মৌমাছিরা যখন বিভিন্ন রকম ফুল থেকে মধু সঞ্চার করে ওই মধু মৌচাকে রাখতে যায় ওই মৌচাকে একটা রানী থাকে কি থাকে একটা রানী ওই রানী সবার মধু টেস্ট করে চেক করে যে 100% মিষ্টি আছে কিনা 100% যদি মিষ্টি কারো মধু না হয় তাহলে ওই মধু মৌচাকে রাখতে দেয় না এবং তাকেও মৌচাকে ঢুকতে দেয় না এমনি করে করে ওই রানী যখন সবার মধু চেক করে টেস্ট করে মৌচাকে রাখা হয়ে যায় ওই রানী তাদেরকে জিজ্ঞেস করে তোমরা 100% মিষ্টি মধু কোথায় থেকে সংগ্রহ করলে প্রত্যেক ফুলে তো মিষ্টি মধু থাকে না কিছু কিছু ফুলে টক মধু হয় তিক্ত মধু হয় ঝাঁঝালো মধু হয় তোমরা 100% মিষ্টি মধু কোথায় থেকে সংগ্রহ করলে ওই মৌমাছিরা জবাব দেয় রানী আমরা জানি
আমাদের মধু যদি 100% মিষ্টি না হয়, এই মধু মৌচাকে রাখতে দেবেন না এবং আমাদেরকে মৌচাকে আপনি ধরতে দেবেন না। কিন্তু প্রত্যেক ফুলে তো মিষ্টি মধু থাকে না। আমরা কি করব? ওই তিক্ত ফুল থেকে মধু সঞ্চার করি, টক ফুল থেকে মধু সঞ্চার করি। ওই তিক্ত মধু মুখে নিয়ে, টক মধু মুখে নিয়ে বিশ্ব নবীর প্রতি কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। যখন বিশ্ব নবীর উপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করা হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর খাতিরে ওই তিক্ত মধু, টক মধু 100% মিষ্টি করে দেয়। সুবহানাল্লাহ, এত ফজিলত দরুদে। এই জন্য আমরা অন্তরের স্থল থেকে দরুদ পড়েছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, মানুষের জীবনে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যতটুকু সময় পায়, আল্লাহ পাকের কাছে প্রতিটা সেকেন্ডের হিসাব মানুষের দেওয়া লাগবে। একটা সেকেন্ডও বাদ যাবে না। শুধুমাত্র মানুষ কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় করবে, শুধুমাত্র ওই সময়টুকুর হিসাব আল্লাহ পাকের কাছে দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ, কথা বুঝতে পেরেছেন? এই জন্য এখানে আমরা যতটুকু সময় কথা বলবো, আল্লাহর কোরআন থেকে কথা বলবো। শুনবেন তো ইনশাল্লাহ? শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়ে দেখলাম, উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, এই জেনের বাচ্চারা সাপের আকৃতি ধারণ করে তার কোরআন তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ, জেনেরা সাপের আকৃতি ধারণ করে তার কোরআন তেলাওয়াত শুনত। একবার হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি বাড়িতে কোরআন তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ দেখে দুইটা সাপের বাচ্চা তার কোরআন তেলাওয়াত শুনতেছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা যদি সত্যিকারের জেনের বাচ্চা হয়ে থাকো, তাহলে তোমাদের আসল চেহারায় তোমরা ফিরে এসো। এই কথাটা তিনি 3 বার রিপিট করলেন। 3 বার বলার পরে তারা আসল চেহারায় আসে না। এরপরে হযরত শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা লাঠি দ্বারা সাপ দুইটাকে হত্যা করে ফেললেন। এদিকে তার মা বাবা তাকে তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে কোথাও খুঁজে পায় না। হঠাৎ তারা লক্ষ্য করে দেখে তার দুইটা বাচ্চা শাহ ওলিউল্লাহর বাড়ির আঙ্গিনায় মৃত্যু অবস্থায় তারা পড়ে আছে। ওই জেনেরা তাদের মৃত সন্তানদেরকে সঙ্গে নিয়ে হযরত শাহ ওলিউল্লাহর কাছে চলে গেল। ডাক দিয়ে বলল, হুজুর, আমার সন্তানদের তো কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না। আমার সন্তানরা তো কোরআন শুনতেছিল, আপনি কেন হত্যা করলেন? আমার সন্তানের তো কোনো দোষ ছিল না হুজুর। এখন যদি আমরাও আপনাকে হত্যা করে ফেলি, আমাদের তো কোনো পাপ হবে না, কোনো গুনাহ হবে না। তার কারণটা হলো আল্লাহ পাকের বিধান হলো, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। আল্লাহর বিধান হলো হত্যার বদলে হত্যা। আমার সন্তানদেরকে আপনি হত্যা করেছেন বিনা কারণে, কোনো অপরাধ নাই। কোরআন শুনতেছিল, আপনি হত্যা করে ফেলেছেন। এখন আমরাও যদি আপনাকে হত্যা করে ফেলি, আমাদের কোনো পাপ হবে না। এই বিধান যদি এদেশে থাকতো, অসংখ্য নেতার গলায় ফাঁসির ধরে ঝুলতো। কথা বলেন ঠিক কিনা? এই বিধান তো নেই। এই বিধান হবে কেমনে? কোরআন তো আমরা রেখে দিয়েছি আমাদের ঘরের এক কোনায় তাকের উপরে। এই কোরআনকে রাখা লাগবে পার্লামেন্টে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সে বিধান নাজিল হবে, বিধান কায়েম হবে। হযরত শাহ ওলিউল্লাহ বললেন, আমাকে তোমরা হত্যা করে ফেলো, কিন্তু আমার মাবুদের কাছে আমার বিরুদ্ধে নালিশ দিও না। এবার যারা বলতেছে, হুজুর, আপনার বিরুদ্ধে কোনো নালিশ নাই, কোনো বিচার নাই, কোনো কৈফিয়ত নাই। তার কারণ হলো আমার সন্তানেরা জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তারা কোরআন শুনেছে, এক বিন্দু মাত্র তারা জীবনের পরোয়া করে নাই। সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে একটা আবদার আছে। সেই আবদারটা হলো, আপনি আল্লাহর কোরআন থেকে কোন সূরা তেলাওয়াত করতেছিলেন যার কারণে আমার সন্তানেরা মুগ্ধ হয়ে গিয়েছিল? হুজুর, আপনি মেহেরবানি করে সেই সূরাটা তেলাওয়াত করেন। হযরত শাহ ওলিউল্লাহ ওই সময় সূরা রহমান তেলাওয়াত করতেছিলেন। হযরত শাহ ওলিউল্লাহ তখন তেলাওয়াত করতে লাগলেন, আর রহমানু আল্লামাল কুরআন
খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মাত্র 8-10 মিনিট তিনি কোরআন তেলাওয়াত করলেন। 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে জেনেরা তখন বলতে লাগলো, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। অবশ্যই আমরা একটা আশ্চর্য কোরআন শুনলাম, সুবহানাল্লাহ। মাত্র 8-10 মিনিট কোরআন শুনে তারা বলল, আশ্চর্য কোরআন শুনেছি, এর পূর্বে এরকম কোরআন আমরা শুনি নাই। জেনেরা আরো বলতে লাগলো, এই কোরআন শুধু আশ্চর্যতা নয়, এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছে। ইয়াহদি ইলার রুশুদি ফামান্না বি। এই কোরআন শুধু আশ্চর্যতা নয়, এই কোরআন আমাদেরকে সঠিক রাস্তা বলে দিয়েছে। এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এখন থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, আল্লাহর সাথে কাউকে আমরা জীবনে কোনোদিন শরীক করব না। জোর বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, জেনেরা মাত্র 8-10 মিনিট কোরআন তেলাওয়াত শুনে এত বড় সিদ্ধান্ত তারা নিতে পারলো, আর আমরা জন্মের পর থেকে কোরআন শুনতেছি, এক বিন্দু মাত্র আমাদের কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিবর্তন নেই, আমরা জেনের চাইতো খারাপ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এই জন্য কোরআনকে আমাদেরকে শুনতে হবে মনোযোগ সহকারে। শুনবেন তো ইনশাল্লাহ? সম্মানিত শুধু আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে লাভ আর ক্ষতি। বলেন তো বিষয়ের নাম কি? লাভ ক্ষতি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই কোনটা লাভ আর কোনটা ক্ষতি আমরা এটাই বুঝি না। কোনটা লাভ আর কোনটা ক্ষতি আমরা এইটাই বুঝি না। এটাই বুঝি না জন্যই তো এদেশে আজ পর্যন্ত আল্লাহর বিধান এদেশে এরকম কায়েম হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনটা লাভ কোনটা ক্ষতি এটা বুঝিনার জন্যই আবু সাঈদের মতো মুগ্ধের মতো ছেলেদের বুকে গুলি বিদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা বুঝি না কোনটা লাভ আর কোনটা ক্ষতি। এই জন্যই মানুষ আন্দাজে লাফায়, যে কয় আয়রে তার পিছে যায় রে। এক প্যাকেট বিড়ি দিলেই আমরা রাজি হয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? কোনটা লাভ কোনটা ক্ষতি কিচ্ছু বুঝি না, একটা বিড়ি দিলেই সাথে সাথে দৌড়াই। আপনি যে বন্ধুত্ব করতেছেন, আপনি কি জানেন বন্ধুত্ব কত বড় গুরুত্বপূর্ণ বিষয়? আপনি মনে করতেছেন যে আমার নামাজ রোজা হজ জাকাত সবই ঠিক আছে, বউ পর্দায় থাকে, 2 বেলা জিকির করি, কিন্তু আপনি মনে করতেছেন যে এমন মানুষকে বন্ধু বানিয়েছেন যে আমি নামাজ রোজা পড়েই জান্নাতে চলে যাব। অত বড় সহজ জিনিস না। আপনাকে জানতে হবে আপনি যাকে সাপোর্ট করেন তার অবস্থাটা কোথায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَأَوْجَيْنَاهُ وَأَهْلَهُ إِلَّا امْرَأَتَهُ كَانَتْ مِنَ الْغَابِرِينَ। সূরা আরাফ 83 নম্বর আয়াত। আল্লাহ পাক হযরতে লূত আলাইহিস সালামের জামানায় 2 জন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও ওই ফেরেশতারা এসে হযরতে লূত আলাইহিস সালামকে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনারা যত উম্মত আছে আপনি সবাইকে নিয়ে এখান থেকে চলে যান, আমরা মাগরিবের সময় আল্লাহর আযাব নাযিল করব, কিন্তু খবরদার আপনার স্ত্রীকে সঙ্গে নিতে পারবেন না। এখানে প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ ছিল? খারাপ ছিল? খারাপ ছিল না। তার চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীন ছিলেন না। এরপরও আল্লাহ পাক তাকে আযাব দিয়ে ধ্বংস করে জাহান্নামে দিলেন। কারণ কি? এই আয়াতের ব্যাপারে সব মুফাসসিররা কি বক্তব্য দিয়েছেন? লূত নবীর স্ত্রীর চরিত্র ভালো ছিল, তার চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীন ছিলেন না। এরপর আল্লাহ পাক তাকে আযাব দিয়ে ধ্বংস করে জাহান্নামে দিলেন। তার কারণ হলো তিনি তলে তলে চরিত্রহীনদেরকে সে সাপোর্ট করত। সম্মানিত শুধু নবীর স্ত্রী যদি চরিত্রহীনদেরকে সাপোর্ট করে জাহান্নামে চলে যায়, আমরা তো অনেক দূরের মানুষ। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমাদের নামাজ রোজা হজ জাকাত সবই ঠিক আছে, কিন্তু এমন মানুষকে সাপোর্ট করি যার চরিত্র ভালো না।
এমন মানুষকে সাপোর্ট করে বন্ধু বাড়িয়ে জান্নাতের আশা করা আর বিয়ে না করে সন্তানের আশা করা সমান কথা বলেন ঠিক কিনা? সুতরাং এখান থেকে শিক্ষা গ্রহণ করা লাগবে। আজকের পর থেকে কোনো চরিত্রহীনদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না। কথা বুঝতে পেরেছেন? তো আমরা তো বুঝি না কোনটা লাভ আর কোনটা ক্ষতি। এই পৃথিবীতে যারা ব্যবসা করে, ব্যবসায় যদি অনেক টাকা পয়সা লাভ হয়, ওই দোকানদার ব্যবসায়ী ভাই মনে করে যে আমি সফল। কথা বলেন ঠিক কিনা? একজন কৃষক মাঠে ভালো ফসল ফলাতে পারলে মনে করে যে আমি সফল কৃষক। একজন নাপিত যে চুল কাটে, ভালো চুল কাটতে পারলে মনে করে যে আমি সফল নাপিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসল সফলতা কি এটাই আমরা বুঝি না, আসল লাভটা কি এটাই আমরা বুঝি না, আর ক্ষতিটা কি এটাই আমরা বুঝি না। কথা বলেন ঠিক কিনা? আসল সফলতা কি এটা আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসল সফলতা হচ্ছে فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করে জান্নাতে প্রবেশ করতে পারলো, আল্লাহ পাক বলে ওই বান্দা চিরকালের জন্য সফল হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সফল, যে ব্যক্তি জান্নাতে যাবে। আমাদের তো ব্যাংকে যদি কয়েক লক্ষ টাকা যদি জমা করতে পারি তাহলে মনে করি আমরা সফল। আমাদের পা আর মাটিতে পড়ে না। কথা বলেন ঠিক কিনা? 2-4-10 বিঘার যদি জমির মালিক হতে পারি আমরা মনে করি যে আমরাই সফল। অথচ কেউ যদি জান্নাতে যায় সে যে কত বড় সফলতা অর্জন করবে এটাই আমরা বুঝি না। সহিহ মুসলিমের বর্ণনা এসেছে, বিশ্ব নবী বলেছে যেই ব্যক্তিকে সব থেকে ছোট জান্নাত দান করা হবে, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ পাক তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সফল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন মুত্তাকি বান্দারা যখন দলে দলে জান্নাতের গেটের সামনে চলে যাবে, আরে ফেরেশতারা যখন দলে দলে তাদেরকে জান্নাতের গেটের সামনে নিয়ে যাবে, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যখন মুত্তাকি বান্দাদেরকে দলে দলে ফেরেশতারা জান্নাতের কাছে নিয়ে যাবে, যখন তারা সেখানে পৌঁছে যাবে ওখানে তারা দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। সেখানে তারা দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আগে থেকে জান্নাতের দরজা খুলে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের গেটটা খোলা দেখতে পাবে এবং ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। ফেরেশতারা খুশি হয়ে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহর শান্তি তোমাদের উপর বর্ষিত হোক, তোমরা চিরকালের জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আসল সফলতা। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে সফলতা। যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতীরা নিয়ামতগুলো দেখে পাগল হয়ে যাবে, দিশাহারা হয়ে যাবে। আরে এত সুন্দর নিয়ামত কোনোদিন আমরা কল্পনা করতে পারি নাই। সামনে তাকাবে বিশাল বড় বড় বিল্ডিং, বিশাল বড় বড় দালান, এরপরে ডাইনে তাকাবে ফুলের বাগান, ফলের বাগান, বামে তাকাবে সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছে, আরে পাখির কিচির মিচির ডাক, সুন্দর সুন্দর নিয়ামত যখন জান্নাতীরা দেখতে পারবে অটোমেটিক তাদের মুখ দিয়ে বেরিয়ে যাবে ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। জান্নাতের নিয়ামতগুলো দেখে অটোমেটিক তাদের মুখ দিয়ে বেরিয়ে যাবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে তাদেরকে সুন্দর সুন্দর সিংহাসনে তাদেরকে বসানো হবে। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার সাধারণ সিংহাসন তাদের জন্য সেখানে থাকবে না, এই দুনিয়ার চেয়ারের মতো চেয়ার সেখানে থাকবে না। আরে জান্নাতীরা কত সুন্দর সিংহাসনে বসবে। রব্বুল আলামিন বলেন আলা সুরুরিম মাউদুনাতিম
মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। স্বর্ণ খচিত, মণিমুক্তা খচিত সিংহাসনে তারা হেলান দিয়ে বসে পড়বে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সফলতা। এরপরে তাদের সামনে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হবে। বিশ্বনবী বলেছে, সহিহ মুসলিমের বর্ণনা, বিশ্বনবী বলেছে জান্নাতীদের সামনে যেই প্রথম খাবারটা পরিবেশন করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের সামনে প্রথম মাছের কলিজা ভুনা পরিবেশন করবে। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা তাদের সামনে প্রথম পরিবেশন করা হবে। কোন কোন তাফসীর কারকগণ বলেন যে ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা খেয়েছিল ওই মাছের কলিজা ভুনা তাদেরকে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ। এরপরে তাদের সামনে সুন্দর সুন্দর পাখির ভুনা মাংস পরিবেশন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা হামি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। এরপরে সুন্দর সুন্দর পাখির ভুনা মাংস জান্নাতীদের সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। এই জান্নাত, এই সফলতা অর্জন করতে আমরা চাই কি চাই না বলেন তো? আমরা চাই না? আমরা সবাই চাই, আমরা সবাই জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? ওই জান্নাতের মধ্যে কোনো কিছুর অভাব নাই, যা চাইবেন তাই সেখানে রয়েছে। সুবহানাল্লাহ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নালিল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। অবশ্যই মুত্তাকিদের জন্য রয়েছে নিরাপদ স্থান। এমন একটা জায়গায় তাদেরকে ঢুকানো হবে যেই জায়গায় কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, রান্না করা লাগবে না, বাজারঘাট করা লাগবে না, কোনো কিচ্ছু করা লাগবে না, এবং ওই জান্নাতীদের কোনো পরিশ্রম করা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে, জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ও জান্নাতীরা, দুনিয়ার জমিনে আমার ভয়ে তোমরা জীবন যাপন করেছিলে, পৃথিবীর জমিনে আমার ভয়ে তোমরা কোনোদিন সুদ খাও নাই, ঘুষ খাও নাই, অন্যের হক নষ্ট করে নাই, আমানতের খেয়ানত করে নাই, ইসলামী আন্দোলন করেছো, আল্লাহ দিন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিলে। ও বান্দা, আজকে তোমাকে এমন জান্নাত আমি দান করে দিলাম, এই জান্নাতের মধ্যে চিরদিন সুস্থ থাকবে, তোমরা কোনোদিন অসুস্থ হবে না। ও জান্নাতীরা, আর এই জান্নাতের মধ্যে তোমরা কোনোদিন চিন্তিত হবে না, এবং জান্নাতের মধ্যে অনন্ত চিরকাল তোমরা হায়াত পাবে, কোনোদিন তোমাদের মরা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরণ নাই, কোনো চিন্তা নাই, কোনো রোগ ব্যাধি নাই, বৃদ্ধ হবে না, চুলদারি পাকবে না, এবং আজীবন বেঁচে থাকবে, আর মরা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এটাই তো হচ্ছে সফলতা, নাকি? এই পৃথিবীতে সবাই কিন্তু মরণ থেকে ভয় পায়, সবাই বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মরণ থেকে আজ পর্যন্ত কেউ বাঁচতে পেরেছে? কথা বলেন, বাঁচতে পেরেছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মানুষের হায়াত, আমার উম্মতের হায়াত হবে গড়ে 60 থেকে 70 বছর। হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর, কিন্তু আমরা যদি কোনো ক্ষমতার চেয়ার পাই, আমরা থাকতে চাই কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? এটা স্বাভাবিক না? এটা স্বাভাবিক। কিন্তু কেউ কি থাকতে পারবে? কেউ পারবে না। সম্মানিত শুধু এই জান্নাত যারা পাবে এরাই হচ্ছে লাভবান। এই জান্নাতের চাইতে লাভবান, জান্নাতি ব্যক্তির চাইতে লাভবান পৃথিবীর আর কোনো মানুষ হতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, মানুষ এই দুনিয়ার জন্য পরিশ্রম করে, কিন্তু আল্লাহর জান্নাতের জন্য মানুষ পরিশ্রম করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়াতাত্তাখিযুনা মাসানিআ লাআল্লাকুম তাখলুদুন। তোমরা যেইভাবে বাড়ি ঘর নির্মাণ করতেছো, ইমারত তৈরি করতেছো, মনে হচ্ছে যেন তোমরা এই পৃথিবীতে আজীবন থাকবে, তোমরা মনে হয় মরবে না। অবস্থা এরকম দাঁড়াইছে না? এরকম দাঁড়াইছে। কিন্তু আমাদেরকে পরকালের জন্য আমাদের কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এই জান্নাত যারা পাবে এরাই হচ্ছে লাভবান। আর ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতিটা কি? এই ক্ষতিটাকে বোঝাবার জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটি সূরা, সবার পরিচিত একটা সূরা আমি তেলাওয়াত করেছি, যার নাম হচ্ছে সূরাতুল আসর। সূরার নাম কি? সূরাতুল আসর। এই সূরাটা আমরা সবাই তেলাওয়াত করতে পারি, যারা নামাজ পড়ি অন্তত আমরা সবাই সূরাটা তেলাওয়াত করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সূরাটার ভিতরে কি রয়েছে এটা কিন্তু আমরা বুঝি না। আমরা শুধু পড়েই যাই, কিন্তু বুঝি না। এটাই হচ্ছে সমস্যা। কথা বলেন ঠিক কিনা? অথচ হজরতে আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন,
যে গোটা বিশ্ববাসীর হেদায়েতের জন্য আল্লাহর পুরা কোরআন লাগবে না, এই সূরাতুল আসর যথেষ্ট হয়ে যাবে। কারণ সুবহানাল্লাহ, এমন একটা সূরা সূরাতুল আসর। আবার ইমাম তাবারানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, বিশ্ব নবীর সাহাবীরা যখনই তারা একত্রিত হতো, যতক্ষণ পর্যন্ত নবীর একজন সাহাবী এই সূরাতুল আসর তেলাওয়াত না করত, অপরজন শ্রবণ না করত, ততক্ষণ পর্যন্ত নবীর সাহাবীরা পৃথক হতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সূরাটা তেলাওয়াত করত, অপরজন শুনত। আগে আমরা জেনে নেব যে এই সূরাটা আল্লাহ পাক কখন নাজিল করলেন। এটা জানার পরে আমরা তাফসীরের মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বেলাল, তুমি সাহাবীদের মধ্যে ঘোষণা দিয়ে দাও, নবীজি যুদ্ধের জন্য কালেকশন করতেছে। হযরত বেলাল তিনি ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা যে যা পারতেছে নবীজিকে দান করতেছে। কেউ সম্পদের 4 ভাগের 1 ভাগ দান করে দিল, কেউ সম্পদের 3 ভাগের 1 ভাগ দান করে দিল, কেউ সম্পদের 2 ভাগের 1 ভাগ দান করে দিল। নবীর একজন সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে তালাশ করতেছে, কিন্তু কোনো কিছুই পাইতেছে না দেওয়ার মতো। তিনি অনেকক্ষণ তালাশ করলেন। অনেকক্ষণ তালাশ করার পরে, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে কোনো কিছু না পেয়ে চুলার ভেতর থেকে কিছু ছাই রুমালে বেঁধে নিয়েছে যুদ্ধে দেওয়ার জন্য। তার স্ত্রী উম্মে রোমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন তার স্বামী বাড়িতে কোনো কিছু না পেয়ে চুলার ভেতর থেকে ছাই নিয়েছে যুদ্ধে দেওয়ার জন্য। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। সম্মানিত ভাইরা, ওই উম্মে রোমানার বাড়িতে একটাই মাত্র কাপড় ছিল, তার বাড়িতে দ্বিতীয় আর কোনো কাপড় ছিল না পরিধান করার জন্য। তিনি ঘরের মধ্যে প্রবেশ করলেন। ঘরের মধ্যে প্রবেশ করে একটা খেজুরের পাটি পরিধান করলেন, আর কাপড়টা খুলে তার স্বামীর হাতে প্যাকেট করে দিয়ে দিলেন, আর বললেন, প্রাণের স্বামী আমার, আপনি যে যুদ্ধের জন্য ছাই নিয়েছেন, ছাই তো যুদ্ধের জন্য কোনো কাজে আসবে না, আমার কাপড়টা খুলে দিলাম, এই কাপড়টা আপনি দান করে দেবেন। সাহাবীরা যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে গেলে কাপড় ছিঁড়ে ছিঁড়ে তারা ব্যান্ডেজ করবে। হযরত আবু বকর কাপড়টা দান করে দিলেন। বিশ্বনবী লক্ষ্য করে দেখে ফেরেশতা জিবরাইল তার সামনে খেজুরের পাটি পরিধান করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরকম পোশাক কেন পরিধান করে আসো? এর পূর্বে তো এরকম পোশাক কোনোদিন পরিধান করতে দেখি নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায় দেখেন, নজর করে দেখেন, আজকে শুধু আমি না, আল্লাহর আকাশে জমিনে যত ফেরেশতা আছে আজকে সবাই খেজুরের পাটি পরিধান করে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি কারণ জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকরের বাড়িতে খবর নিয়ে দেখেন তার বাড়িতে কি ঘটনা ঘটে গেছে। তার স্ত্রীর পরিধান করার জন্য একটাই মাত্র কাপড় ছিল, তার বাড়িতে আর কোনো কাপড় ছিল না। আরে শেষ পর্যন্ত ইসলামের জন্য কাপড়টাও দান করে দিয়েছে, এখন তিনি খেজুর পাটি পরিধান করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের কাছে এই আমলটা এত ভালো লেগেছে, এত পছন্দনীয় হয়েছে, আল্লাহর আকাশে জমিনে যত ফেরেশতা আছে আজকে সবাইকে আল্লাহ এই খেজুরের পাটি পরিধান করে আদেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরকম ত্যাগ তিতিক্ষা দেখে কাফেররা বলতে লাগলো, আবু বকর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আবু বকর ধ্বংস হয়ে গেল। সিদ্দিক আকবর নবীজির কাছে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি সত্যি সত্যি ধ্বংস হয়ে গেলাম? আমি কি সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম? নবীজি কোনো কিছু বলার পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাযিল করে দিলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। এই ঘটনার উপরে আল্লাহ পাক সূরাতুল আসর নাজিল করে দিলেন। এবার আসুন আমরা সূরার ভিতরে ঢুকি, যেহেতু সময় খুবই কম। আল্লাহ পাক বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, হায়াতের কসম, আসর নামাজের কসম।
এরকম 99টা অর্থ আছে আসরের। আল্লাহ পাক এতগুলো কসম দিয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক যদি বলে মানুষেরা ক্ষতির মধ্যে, তাহলে মানুষের বাঁচার উপায় আছে? কথা বলার উপায় আছে? উপায় নেই। এবার আসেন, আল্লাহ পাক সময়ের কসম কেন দিলেন? আল্লাহ পাক তো আমাদের মতো আন্দাজে কসম কাটে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সময়ের কসম এই জন্য দিলেন, মানুষের জীবনে যা কিছু পায়, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু পায়, তার মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদের নাম হচ্ছে সময়। কথা বলেন ঠিক কিনা? আপনি আপনার জীবনে যা কিছু পেয়েছেন, এর মধ্যে সবচাইতে মূল্যবান সম্পদের নাম হচ্ছে আপনার জন্য সময়। তার কারণ হচ্ছে সময় আছে বলেই আপনি আছেন, সময় নেই আপনিও নেই। কথা বলেন ঠিক কিনা? এমনকি আপনার জীবন থেকে যখন সময়টা হারিয়ে যাবে, সময়টা ফুরিয়ে যাবে, আপনাকে মানুষ কিন্তু আর মানুষ বলবে না, বলবে অমকের লাশ। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কেউ আর মানুষ বলবে না, বলবে অমকের লাশ, আব্দুর রহমানের লাশ, মাহমুদুল হাসানের লাশ, কেউ আর মানুষ বলবে না। এমনকি যে স্ত্রীর জন্য আপনি সারাটা জীবন পরিশ্রম করলেন, মাঠে ঘাটে পরিশ্রম করলেন, যখন আপনার জীবন থেকে সময়টা হারিয়ে যাবে, ফুরিয়ে যাবে, আপনার স্ত্রী পর্যন্ত আপনাকে আর 1 ঘন্টাও কাছে রাখবে না। রাখবে কি? রাখবে না। এবং আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে দামি টাইলস দিয়ে গোসলখানা দিয়েছেন, আপনার জীবন থেকে যখন সময়টা হারিয়ে যাবে, আপনার শেষ গোসলটাও কিন্তু আপনার ওই গোসলখানায় দেবে না। কথা বলেন ঠিক কিনা? কেন দেবে না? আপনার বাড়ি, আপনার টাকা, আপনার পরিশ্রম সব কিছু আপনার, কিন্তু আপনাকে সেখানে গোসল দেবে না। কেন? আপনি সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে ফেলেছেন। কথা বলেন ঠিক কিনা? এবং যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, কোনো মৃত সন্তান, ওই সন্তানটা কিন্তু মানুষ ওই সন্তানের জন্য অনেক বেশি কান্নাকাটি করে না, মাইকিনও করে না, জানাজাও হয় না, এবং গোসলটাও ঠিক মতো হয় না, বাড়ির কবরস্থানও নেওয়া হয় না, বাড়ির এক কিনারায় পুঁতে রাখে। কথা বলেন ঠিক কিনা? কেন? তার কারণ হচ্ছে এই সন্তানটা সবচেয়ে মূল্যবান যে সম্পদ, এই সময়টায় সন্তানটা পায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলেছেন, যেহেতু সময় হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ, এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম। কথা বুঝতে পেরেছেন? আবার দেখেন, মানুষেরা যখন মৃত্যুবরণ করবে, কোন মানুষ যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, মানুষ কিন্তু ওই সময় আল্লাহর কাছে টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা কিচ্ছু চাইবে না, শুধুমাত্র আল্লাহর কাছে চাইবে সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কারো মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যাবে, যখন মৃত্যুর শয্যায় সজ্জিত হবে, মানুষ কেঁদে কেঁদে বলবে ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। ওই ব্যক্তি তখন চিৎকার করে বলবে, রব্বুল আলামিন, আমাকে যদি অল্প কিছু সময় হায়াত দেওয়া হয়তো, আরে আমি যদি অল্প কিছু সময় হায়াত পাইতাম, তাহলে আমি 2টা কাজ করতাম। আল্লাহ পাক বলেন, লোকটা তখন বলবে ফাআসসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। 1 নম্বরে আমার টাকা পয়সা ধন সম্পদ ক্ষমতা যা কিছু আছে সব কিছু আমি সদকা করে দিতাম, আর 2 নম্বরে আমি একজন ভালো মানুষ হয়ে যাইতাম। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, তোর মুখের ভাষা তোর মুখেই থাকবে, কাউকে বিন্দু মাত্র সময় দেওয়া হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। মৃত্যুর সময় নির্ধারিত হয়ে গেলে কোনো রাজা বাদশা ফকির মিসকিন কাউকেই 1 সেকেন্ড সময় দেওয়া হবে না। যেহেতু সময়ের মূল্য সবচাইতে বেশি, এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াল আসর, সময়ের কসম। কথা বুঝতে পেরেছেন? এরপরে ইতিহাসের কসম আল্লাহ পাক কেন দিলেন? আল্লাহ ইতিহাসের কসম এই জন্য দিলেন, মানুষ সব কিছু ভুলতে পারে, কিন্তু ইতিহাস মানুষ ভোলে না। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালো কর্ম করেন আর মন্দ কর্ম করেন, এটা কিন্তু ইতিহাসের পাতায় লেখা থাকবে। মানুষ মারা যাবে, কিন্তু আপনার ইতিহাস মারা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার নামটা যদি একবার আবু জেহেলের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো যদি ইতিহাসের পাতায় যদি উঠে যায়, আপনি কিন্তু কবর থেকে উঠে এসে এই নামটা আর খাতা থেকে মুছতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আজ এদেশে অনেকের নাম ফেরাউনের মতো চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ সব কিছু বলে, কিন্তু ইতিহাস বলে না। ইয়াজিদকে সবাই চেনে, আবার হোসাইনকেও সবাই চেনে। ইয়াজিদের নাম শুনলে মানুষ দোয়া দেয়, আর
হোসেনের নাম শুনে মানুষ দোয়া দেয়, আর ইয়াজিদের নাম শুনে মাত্র মানুষ গালি দেয়। কথা বলে ঠিক কিনা? ইয়াজিদের নাম শুনলে মানুষ গালি দেয়, আর হোসাইনের নাম শুনলে মানুষ দোয়া দেয়। কোনো হিন্দুকেও যদি আপনি বলেন যে ভাই আপনাকে আমি 1,00,000 টাকা দিচ্ছি, আপনার সন্তানের নাম ইয়াজিদ রাখেন, সে রাখবে? রাখবে না, বলবে কি হ্যাঁ এটা একটা নাম হইল, এটা তো গালি। কথা বলে ঠিক কিনা? তো মানুষ সব কিছু ভুলে যায় কিন্তু ইতিহাস ভোলে না। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াল আসর, ইতিহাসের কসম। আল্লাহ পাক বলেন ওয়াল আসর, সময়ের কসম, ইতিহাসের কসম, যুগের কসম, হায়াতের কসম, আসরের নামাজের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো কসম দিয়ে বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুসলিমিনা লাফি খুসরুন দেয়নি শুধু মুসলমানরা ক্ষতির মধ্যে, ইন্নাল মুনাফিকিনা দেয়নি শুধু মুনাফিকরা ক্ষতির মধ্যে, ইন্নাল কাফিরিনা দেয়নি শুধু কাফিররা ক্ষতির মধ্যে। আল্লাহ পাক দিয়েছেন ইন্নাল ইনসান, মানুষ হয়ে যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে। নাউযুবিল্লাহ। এই ক্ষতি থেকে কিন্তু সবাই বাঁচতে চায়। কথা বলে ঠিক কিনা? এই মুহূর্তে যদি এখান থেকে একটা সাপ বেরিয়ে এদিক দিকে দৌড় দেয়, এখানে কেউ কি থাকবে? কথা বলেন, কেউ কি থাকবে? কেউ থাকবে না। আমি যে হুজুর, আমিও কিন্তু দৌড় দেব। কথা বলেন ঠিক কিনা? কেন? যে আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই, আমরা সাপের কামড়ের ক্ষতি থেকে বাঁচতে চাই। সাপে কামড় দিলে কতটুকু ক্ষতি হবে? খুব না হয় মানুষ মারা যাবে, এতটুকু। কথা বলে ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক এমন ক্ষতির কথা বলেছেন, শুনলে আপনাদের চোখ দিয়ে পানি দরদর করে পড়তে থাকবে। আল্লাহ পাক খুসরুন দিয়েছেন, ক্ষতি। এটা হচ্ছে মহা ক্ষতি। নোকসান মানেও ক্ষতি, খুসরুন মানেও ক্ষতি। আল্লাহ পাক কিন্তু নোকসান দেয় নাই, দিয়েছে? দেয় নাই। আল্লাহ পাক দিয়েছেন খুসরুন। নোকসান মানে এমন ক্ষতি যেই ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া সম্ভব, আর খুসরুন মানে এমন ক্ষতি যেই ক্ষতির আর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। ইহাকে বলা হয় খুসরুন। যেমন একটা লোক ব্যবসা করতে গেছে 50,000 টাকা নিয়ে, সারাদিন ব্যবসা করার পরে লাভ হয় নাই কিন্তু চালানটা আছে, এটাকে বলা হয় নোকসান, ক্ষতি। আর একটা লোক ব্যবসা করতে গেছে 50,000 টাকা নিয়ে, লাভ তো হয় নাই এবং চালান সহ গায়েব। কথা বুঝতে পেরেছেন? আমও গেছে, সালাও গেছে, এটাকে বলা হয় খুসরুন। মানে এই ক্ষতির আর ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন বান্দারে, এটা হচ্ছে মহা ক্ষতি। এই ক্ষতি কিন্তু যেমন তেমন ক্ষতি না, এটা হলো মহা ক্ষতি। আল্লাহ পাক বলেন এটা এমন ক্ষতি যার ক্ষতিপূরণ দেওয়া সম্ভব হবে না। আল্লাহ পাক বলেন সেই ক্ষতিটা কি? রাব্বুল আলামিন বলেন নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলেন এটা হচ্ছে এমন ক্ষতি, আল্লাহর প্রজ্বলিত আগুনের ক্ষতি। নাউযুবিল্লাহ। পৃথিবীর সবাই সব কিছু সহ্য করতে পারে, মার পিঠ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু মানুষ কিন্তু আগুন সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ কি আগুন সহ্য করতে পারে? এই জন্যই তো জেলখানায় কিন্তু আগুন নাই। আসামিদেরকে শাস্তি দেওয়ার জন্য আগুন কি আছে কোনো জেলখানায়? নাই। বিভিন্ন ধরনের শাস্তি আছে কিন্তু আগুন নাই। কারণটা কি? মানুষ সব কিছু সহ্য করতে পারে কিন্তু আগুন কেউ সহ্য করতে পারে না। আল্লাহ পাক এই আগুনটাই জাহান্নামের মধ্যে রেখে দিয়েছেন। নাউযুবিল্লাহ। সমাজে শুধু ওই জাহান্নামের আগুন, এটা কিন্তু দুনিয়ার সাধারণ কোনো আগুন না। এই দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য হলো হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়, মাথায় লাগলে মাথা পুড়ে যায়, পিঠে লাগলে পিঠ পুড়ে যায়। আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলেন জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো দেহের যে কোনো অঙ্গে যখন লেগে যায়, লাগার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার কলিজা পুড়ে ছারখার হয়ে যায়। সম্মানিত শুধু এই আগুনের মধ্যে যখন কোনো পাপিষ্ঠ মানুষদেরকে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আগুন তাদেরকে এমনভাবে গ্রাস করবে, আর আগুনটা তাদেরকে এমনভাবে ধরে ফেলবে, ওদের চামড়া খেয়ে ফেলবে, রক্ত খেয়ে ফেলবে, একেবারে কঙ্কাল করে দেবে। এরপরে আবার তাদেরকে নতুন করে চামড়া পরে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান
غيرها ليذوقوا العذاب। যখন কোনো পাপিষ্ঠর গায়ে চামড়া থাকবে না, রক্ত থাকবে না, মাংস থাকবে না, কঙ্কাল হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নতুন করে শাস্তি দেওয়ার জন্য আবার নতুন চামড়া পরিধান করে দেবে। নাউযুবিল্লাহ। এই চামড়া পাল্টানোর কাজটা এত দ্রুত গতিতে করা হবে, তাফসীর কারকগণ বলেন একজন জাহান্নামীকে 1 ঘন্টায় 70,000 বার নতুন চামড়া পরিয়ে দেবে। নাউযুবিল্লাহ। আরে মানুষ এই আগুন কি সহ্য করতে পারবে? আগুন সহ্য করতে পারবে না। এটাই হচ্ছে ক্ষতি। মানুষ চিৎকার দিতে থাকবে, বাঁচতে চাই, বাঁচতে চাই, এই বলে চিৎকার দিতে দিতে মানুষ জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা চেষ্টা করবে, আর সেখান থেকে পালাবার জন্য চেষ্টা করবে। দৌড়াতে দৌড়াতে যখন জাহান্নামের কিনারায় পৌঁছে যাবে, গেটের কাছে পৌঁছে যাবে, তখন তাদেরকে কি করা হবে? রব্বুল আলামিন বলেন, কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। যখন পাপিষ্ঠ মানুষগুলো জাহান্নামের আগুন সহ্য করতে না পেরে সেখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করবে, দরজার কাছে আসা মাত্রই আবার তাদেরকে ধাক্কা দিয়ে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। দান শব্দের ব্যাখ্যায় এসেছে এমন জোরে ধাক্কা দেবে, যেই ধাক্কাটা কোনো টেকনোলজি, কোনো জন্তু, জীবজন্তু, মানব দানব এত জোরে ধাক্কা কেউ দিতে পারে না। এত জোরে ধাক্কা দিতে দিতে আবার তাদেরকে জাহান্নামের মধ্যস্থলে ফেলে দেবে। নাউযুবিল্লাহ। এটাই হচ্ছে ইন্নাল ইনসানা লাফি খুসর। এটা হচ্ছে ক্ষতি। এই ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না বলেন তো? আমরা কি এই ক্ষতি থেকে বাঁচতে চাই? আমরা সবাই চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে এই জাহান্নামের ক্ষতি থেকে আল্লাহ পাক রক্ষা করুন। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।